সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে নতুন করে অন্তত অর্ধশত কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের দালিলিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এর আগে তাদের ৬০ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গিয়েছিল। দুদক মহাপরিচালক জানিয়েছেন, আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের ৩৬টি ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের যে অপরাধ সংগঠিত হয়েছে তার পরিমাণ ৪৭,৭৪,১০৯ টাকা। তদন্ত কাজ চলমান রয়েছে। গত ১৫ আগস্ট আসাদুজ্জামান খান কামাল ও তার ৫ সহযোগীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এরপর ৯ অক্টোবর মামলা দায়ের করা হয়। দুদকের ধারণা, আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের অবৈধ সম্পদের পরিমাণ ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।